দীপ, তুমি আজকে কি বই পড়েছো? একটি গ্রাফিক নোভেলা, বইটির নাম হচ্ছে দি অ্যালকেমিস্ট। লেখক পাওলো কোয়েলহো, অনুবাদ সালমান হক। আচ্ছা, এই বইটা পড়ে তুমি কি শিখেছো? মূলত আসলে বইটার যে চরিত্র, মূল চরিত্র, তাকে দিয়ে আসলে বইটাতে কি বোঝানো হয়েছে? পাওলো কোয়েলহো কি বুঝিয়েছেন? আসলে পাওলো কোয়েলহো আমাদের যে প্রধান চরিত্র তার নাম দিয়েছে সান্তিয়াগো, হ্যাঁ, যে স্পেনে থাকতো। স্পেনের শহরটা যেন কি ছিল, কথা বোঝা যাচ্ছে না, একটু জোরে বলো। আন্দালুসিয়া শহরে থাকতো আচ্ছা। স্পেনে। আমরা এই বইটি থেকে শিখতে পেরেছি আমাদের জীবনে যতই বাধা বিপত্তি আসুক না কেন, সব বাধা বিপত্তি পেরিয়ে আমাদের লক্ষ্যে আমাদেরকে পৌঁছতে হবে। হুম। তো মাঝখানে যে আসলে আরও কিছু ঘটনা হয়েছিল, তার থেকে মূল যেই কথাটা আমি যদি বলতে চাই, যে তার তো বিভিন্ন ঘাত প্রতিঘাত বলতে তার সেই স্বপ্নের চূড়ায় পৌঁছানোর জন্য তার অনেক পরিশ্রম করতে হয়েছে এবং অনেক কাজও করতে হয়েছে। তো তার হাতে যে ভীষণ মোটা একটা বই থাকতো এবং সে সেই বইটার নিচে ঘুমাতো, সেই বইটা নিয়ে পড়তো এবং ভেড়ার লোম বিক্রি করে করে সে হচ্ছে পথঘাট চলতো, সেটাই আমরা দেখেছি। তো মাঝখানে ফাতেমা নামক একটা মেয়েকে যে সে পছন্দ করে, তাকে সে কেন ফিরিয়ে দিয়েছিল কিংবা অপেক্ষা করতে বলেছিল, সেটা বলো। আসলে তুমি যে বলেছো তার সাথে শুধু একটা বই ছিল, একটা বইয়ের উপরেই ঘুমিত সে, এটা আসলে হয় না কথাটা। হ্যাঁ, কথাটা এমন হবে যে ও কিছুদিন পর পর বইগুলোকে মানে এক্সচেঞ্জ করতো। হ্যাঁ, দোকান ছিল, অবশ্যই। দোকান টাইপের কিছু ছিল। হ্যাঁ, আর মেয়ের কথা যে বললাম, আমরা জানি ওই একটি মেয়েকে ভীষণ পছন্দ করতো, মেয়েটির নাম ছিল ফাতেমা। হ্যাঁ। কিন্তু তার মাথায় এটা ছিল যে তার স্বপ্নে, তার লক্ষ্যে তাকে পৌঁছতে হবে। তাই সে ফাতেমাকে বলেছিল কিছুদিন অপেক্ষা করার জন্য। সে তার লক্ষ্য পূরণ করেই ফাতেমার সাথে দেখা করতে চায় ও বিয়ে করতে চায়। ভেরি গুড। এখানে একজন, হ্যাঁ বলো। আর আমরা এই দ্বারাই বুঝতে পারি আমাদের জীবনে যত কিছু আসুক না কেন, আমাদের লক্ষ্যকে আমাদের প্রাধান্য দেওয়া উচিত। অবশ্যই অবশ্যই। না, তুমি তো খুব ভালোভাবে বইটা পড়েছো এবং আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে সান্তিয়াগো একটা লোকের দোকানে কাজ করতেন। বিভিন্ন, আমার ঠিক খেয়াল আসছে না কি যেন, কোন দোকানে যেন কাজ করতেন, একটু বলো তো। রুটিওয়ালার দোকানে। রুটিওয়ালার দোকানে, আচ্ছা। তারপরে তো আরও কাজ করেছেন, আরও বিভিন্ন, আরও বলো কোন কোন লোকটা আসলে হজে যেতে চেয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে হজে আমি যাচ্ছি না, সেই হজের যাওয়ার আকাঙ্ক্ষাটাই আমাকে বাঁচিয়ে রাখে। আসলে সে একটা পাথরের দোকানে কাজ করতো, কারণ তার কিছু জিনিস পছন্দ হয়েছিল যেগুলো সে টাকার জন্য নিতে পারেনি। তাই তার মনে আগ্রহ জাগলো যে সে কাজ করবে, সে ওই কাজের টাকা দিয়ে ওর পছন্দের জিনিসগুলো কিনবে। আর তুমি যে বললে হজের জন্য যে একটা লোক, ঠিক লোকটির নামটা আমার ঠিক খেয়াল নেই, তবে আমরা এই লোকটির থেকে এটাই জানতে পারি তোমার যদি স্বপ্নই না থাকে তাহলে তুমি কীভাবে বাঁচবে। একদম রাইট। স্বপ্ন যদি না থাকে তাহলে আমি কিভাবে বাঁচবো, তার মানে আসলে স্বপ্ন কিন্তু কোনোদিনও পূরণ হয় না। স্বপ্ন কোনোদিন পূরণ হয় না। আসলে যেটা আমি বুঝেছি, কিন্তু কিন্তু তুমি যদি স্বপ্ন পূরণ হোক কিংবা না হোক, তুমি যদি চাও তাহলে অবশ্যই তুমি সেটা পূরণ করতে পারো, সেটা তোমাকে বুঝতে হবে। কারণ আমরা এই অ্যালকেমিস্ট বইটা পড়ে আসলে এটাই বুঝেছি, বুঝেছো? সৃষ্টিকর্তা আমাদেরকে কোনো না কোনো একটা ইঙ্গিত ঠিকই দিয়ে দেন যে আমরা আসলে কোন জায়গা থেকে, কোনখান থেকে এক্স্যাক্টলি ওই জিনিসটা পেতে পারি। কিন্তু আমরা আমাদের কি বলে, খারাপ বুদ্ধি কিংবা বিবেক বলো, যেটাই বলো না কেন, তার পেছনে ছুটতে ছুটতে আমরা একটা সময় ভুলে যাই যে আমাদের স্বপ্নগুলো কী ছিল, স্বপ্নের ধারাগুলো কেমন ছিল, আমাদের কী কী করতে হতো। সো আমরা হচ্ছে একটা থেকে আরেকটা পরবর্তীতে সুইচ করতে থাকি, তাই না? ঠিক আছে, এই কথাটাতে আমি ধরতে পারছি যে এখানে কিন্তু একটা রুটির দোকান ছিল। তুমি মনে হয় বইটা পড়েছো, তুমি জানো। হ্যাঁ, ওই রুটির দোকানের যে লোক ছিল, মালিক ছিল, ওরও কিন্তু ইচ্ছা ছিল যে ও সব দেশ ঘুরে বেড়াবে, কিন্তু ওর কাছে পর্যাপ্ত টাকা ছিল না। আর ও চাইতো না ও মেষপালক হবে। তাই ওর বাবা যে ওকে ভেড়াগুলো দিয়েছিল, ওইগুলোকে বিক্রি করে একটা রুটির দোকান কিনে এবং রুটির দোকান চালাবে, টাকা আয় করে, উপার্জন করে সে পুরো দেশ বিদেশ ঘুরবে। ওর ইচ্ছা ছিল আফ্রিকায় যাবে। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ দীপ তোমাকে এত সুন্দর করে বইয়ের একটা মানে ছোটোখাটো করে আমাদের সামনে তুলে ধরার জন্য। অবশ্যই অনেক ধন্যবাদ, তুমি ভালো থেকো। আর দর্শকের উদ্দেশ্যে তোমাকে কিছু বলার আছে, বলো। আপনারা এই বইটি অবশ্যই একবার হলেও পড়বেন জীবনে, কারণ এই বইটি দ্বারা আমরা জীবনে অনেক কিছু শিখতে পারি। ঠিক আছে, ধন্যবাদ।